নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম। গরম গরম চা করে চাটা দুজনে খেয়ে নিলাম। আর আজকে ছুটির দিন, রবিবার, একটু উঠেছিও দেরি করে। আর আমার হাজব্যান্ড আজকে আবার যাবে ওর গাড়িটা সার্ভিসিং করতে, তাই মিলেটটা করে নিয়েছে। আর আমি ঝটপট করে একটা সবজি বানাচ্ছি আর কি। আমি আর ছেলে আজকে সকালে রুটি খাবো, কারণ যেদিনকে রাত্রিবেলা আগে শুনে নিই ছেলের কাছে কি খাবে, তা ও বলেছিল রুটি খাবে। তা রুটি করব, ওর জন্য বেগুন ভাজা করব আর পালং শাক দিয়ে পাঁচমিশালি একটা সবজি করব। এবার যেহেতু আমার হাজব্যান্ড একটু জলখাবারটা খেয়েই বেরিয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে পালং শাক তারপর আরও নানান রকম সবজি দিয়ে একটা সবজি বানালাম আর কি। তারপর আটা মেখেই রেখেছিলাম আগে। আটাটা আমি সবসময় চায়ের জলটা বসিয়েই আটাটা মাখি, এটা আমার না বরাবরেরই অভ্যাস। চায়ের জলটা ফুটতে ফুটতে আমার আটা মাখা হয়ে যায়। মানে আটা মেখে কিছুক্ষণ যদি রাখা হয় না, সেই আটার রুটিগুলো কিন্তু খুব নরম হয়, যে কারণে এটা আমার অভ্যাস হয়ে গেছে। এরপর রুটিগুলো বেলে নিয়ে সবজিটাও হয়ে গেছিলো, আর বেগুনটা আগেই ভেজে নিয়েছি। নিয়ে রুটিটা করে সবজিটা হয়ে গেলে ওর বাবাকে আগে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে ঠান্ডা করতে দিলাম, কারণ বসে আছে, তরকারিটা হলেই আর কি খেয়ে বেরিয়ে যাবে। তা ওর বাবাকে দিয়ে দিয়েছি। দিয়ে রুটিটা করে আমি আর ছেলেও খেয়ে নেব। আর ওর বাবা বেরোনোর আগে বাজার করে এনে দিয়ে গেছে। সবজি টবজি আমার সবই আছে, আর সবজিটা বেশিরভাগ আমি বাড়ির ওপর থেকেই নিই। এবার নিজের পছন্দের যেগুলো গাজর, বিনস, ক্যাপসিকাম, এগুলোই ওর বাবা বেশিরভাগ বাজার থেকে নিয়ে আসে। তা যাই হোক, সেগুলো আছে বলে আজকে আর কিনে নিই। ফল আর মাছ এনে দিয়ে গেছে। এবার ছেলেকে বেগুন ভাজা দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওর বাবা বকাবকি করেছিল শাকটা আর কি সবজিটা দিইনি বলে। পরে অবশ্য সবজিও খানিকটা দিয়েছিলাম, কারণ ছেলে আবার রুটি দিয়ে না ওরকম শাকটা খেতে চায় না। আমিও আগে খেতাম না, কিন্তু আমি বলি না, এখন আমার সব চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমি এরকম সব রকম সবজি দিয়ে পালং শাক বানালে আমার রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে, মিলেট দিয়ে খেতেও ভালো লাগে। ওর বাবা ফল এনে দিয়ে গেছে, বেদানা, আপেল আর লেবু এনেছে। এগুলো হচ্ছে একদম দার্জিলিংয়ের কমলা, দেখতে ছোট ছোট। এর আগেও একদিন এনেছিল। দার্জিলিংয়ের কমলাটা বোঝা যায় কি করে, একদম খোসাটা পাতলা হয়। নাগপুরের যেমন খোসাগুলো মোটা হয়, আর দার্জিলিংয়ের খোসাটা একদম পাতলা। মানে 100 টাকায় 8টা দেয় ওই ছোট ছোট লেবু। আর মাছ এনেছে দেখো, আমি ট্যাংরা মাছ বলেছিলাম। আমি বাড়ির ওপরে যে দুই একজনের কাছ থেকে মাছ নিয়ে দুজনের কাছেই শুনেছিলাম কি কি মাছ আছে, কিন্তু আমার একটু ট্যাংরা মাছ ইচ্ছা করছিল। তা ওর বাবাকে বলেছিলাম ট্যাংরা আনতে। এবার দেখো 4টে ট্যাংরা এনেছে, কত বড় বড়। এরকম ট্যাংরা আমি কোনো দিন খাইনি, জানি না কি ট্যাংরা। আমি তো ভেবেছিলাম খেতে বোধহয় ভালো হবে না, কিন্তু খেতে মানে ভীষণ ভালো ছিল, এবং মাছটা পুরো তাজা মাছ। তাই যেহেতু অনেক বড় বড় ছিল, আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। না হলেও ভাজতে গেলে না, অনেক বড় বড় মাছ হলে ভাজতে গেলে কড়ায় ভীষণ অসুবিধা হয় উল্টাতে। তো ওই জন্য মাঝখান থেকে ফালি দিয়ে দিয়েছি। আর যেটা একটু মাঝারি সাইজের ছিল সেটা আর কাটিনি। মাছটাকে কেটে, আর মাছের পাখনা মানে সাইডের পাখনাগুলোও কাটেনি, তা সেগুলোও বটি দিয়ে কাটলাম। মাথার সুরগুলোও কাটেনি, মাথার সুরগুলো পাখনাগুলো কেটে মাঝখান থেকে 2 ফালি দিয়ে নুন হলুদটা মাখিয়ে রাখছি। আর পেঁয়াজ কলি, আলু কেটে রেখেছি। আলু পেঁয়াজ কলি ভাজা আর মাছের ঝোল। প্রথমে ভেবেছিলাম ট্যাংরা মাছ তো ফুলকপি দিয়ে করব, তা দেখলাম ফুলকপি ঘরে নেই, অল্প একটু আছে, ছোট্ট একটুখানি, ওটাতে হবে না। তারপর ভাবলাম নতুন বড়ি দিয়ে বেগুন আলু দিয়ে করব। ট্যাংরা মাছ দেখবে বেগুন, বড়ি, আলু দিয়েও ভালো লাগে, ফুলকপি দিয়েও ভালো লাগে। তারপরে আমি একটা বেদানা আর একটা লেবু খেয়ে নিলাম, কারণ বেদানাগুলো এনেই বলেছে যে একটা বেদানা আর একটা ফল যেন নষ্ট না হয়। সত্যি সত্যি এখন আমি বলি না, অনেক কিছু মানে আমার মধ্যেও অনেক পরিবর্তন এসে গেছে। খাওয়া দাওয়ার বিষয়টা আমার, যেমন এখন খাওয়ার প্রতি লোভটা কমে গেছে, মানে খেতে যেন ভালো লাগে না। মনে হয় কি যে যেটা মানে এখন ভালো জিনিসটা খাবো, হেলদি ফুড খাবো, এটা একটু ওই যে হিটলার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে না, যে কারণে আমার এখন ডিপ ফ্রাই বলো, ভাজাভুজি বলো, এই জিনিসগুলো এখন খেতেই ভালো লাগে না। মিষ্টির প্রতি লোভটাই একটু আছে, সেটা কমাতে পারছি না। যাই হোক, সত্যিই বলছি এখন আমি ফল খাই, একদম নিয়ম করে খাই। বেদানা এনে দিয়েছে, একটা বেদানা আর একটা কমলা লেবু খেয়ে নিলাম।
দার্জিলিংয়ের কমলাগুলো একটু ছোট হয়, কিন্তু ওর স্বাদটা না সত্যি বলছি একটু আলাদাই হয়। দার্জিলিংয়ের কমলা লেবু খেতে সত্যিই খুব ভালো। কালকে তো এই শাড়িটা পরে পিকনিকে গেছিলাম। এবার যেহেতু পাড়টা লাল তো একটু দেখলাম ধুলোই, মাঠে টাঠে তো গেছিলাম, একটু মানে পাড়ের মধ্যে একটু ধুলো ধুলো কাদা কাদা লেগেছে। এবার যেহেতু শাড়িটা একদম পালিশ করাই ছিল, তা আর গাড়িতেই গেছি, শাড়িটার ওই পাড়টাকে একটা মানে পুরনো গামছা ভিজিয়ে মুছে দিলাম, খুব ভালো করে দিয়ে হালকা রোদে দিলাম। আর পাড়টা দেখো, এটা লিনেন জামদানি, একদম মানে সুতো ঘোরানো কাজ আর কি। আমার এরকম শাড়ি খুব ভালো লাগে। এমনি এখন জামদানি আমার একটুও ভালো লাগে না, সত্যি কথা বলতে আর ভালো লাগে না, মানে তাঁত জামদানি আর এখন ইচ্ছা করে না। কিন্তু এটা কিনেছিলাম 2018 সালে বোধহয়, ভুলেও গেছি গো, মনে থাকে না, তো 18 সালেই হবে। তা যাই হোক, খুব হাতে গুনে কয়েকদিনই পরেছি শাড়িটা যখন ওই মুছছিলাম আর কি পাটটা ভেজা গামছা দিয়ে, তখনই সবজিওয়ালা যাচ্ছিল, গিয়ে 2টো ফুলকপি নিয়ে আসলাম। আর ফুলকপির দাম দেখো এখন মাত্র 10 টাকা করে। তা প্রথমে তো ভেবেছিলাম বেগুন আলু বড়ি দিয়ে করব, তারপরে যেই ফুলকপি পেয়ে গেলাম, আমি না ফুলকপি দিয়েই করি, যেহেতু এখন মাছটা কমই খাওয়া হয়। আর ট্যাংরা মাছ, ফুলকপি দিয়ে সব মাছই ভালো লাগে, বাটা বলো, পোনা বলো, রুই বলো, কাতলা বলো, ভেটকি বলো, চিংড়ি বলো, ট্যাংরা বলো, বলে শেষ করতে পারবো না, সব মাছ ভালো লাগে। এবার আমি বলি না, আমার রান্নার সময় ঝোলটা কিন্তু একটু বেশি থাকে, সেই ঝোল ফোটাতে ফোটাতে কিন্তু আমার একদম কমেই আসে। ওই জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলাম, আর লাস্টে একটুখানি গরম মশলার গুঁড়ো দিলাম, আর টমেটো একটু দিই। সত্যি মানে আমাদের না অভ্যাস হয়ে গেছে, এই যে আমরা তো বেশি রান্নার রং দেখি না, স্বাদটা দেখি। জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটলে রান্নার হয়তো ভালো রং আসে না, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর লাস্টে একটু গরম মশলা দিলাম, তারপরে ঘরটা মুছে নিচ্ছি। আর লাগাতার রোজ আমি চুল ভেজাই, আর এই চুলটা না শুকাতে চায় না, মানে মাথা এক সময় ভীষণ কনকন করে। আর সত্যি বলছে, আমার এই যে ঠান্ডার সময় আমি কষ্ট পাই হচ্ছে পা আর কান যেন আমার গরম হতে চায় না, জানি না তোমাদেরও হয় কি না। আমার সব থেকে ঠান্ডা লাগে পায়ে আর কানে। তা যে কারণে চুলটা ভেজালে না, ওই ভেজা চুলে না যায় টুপি পরা, মানে এত কষ্ট হয়। ওই জন্য আজকে আমি চুলটা ভেজাবো না। আজকে ছুটির দিন, ছেলেকে বলেছি, বা ঠাকুরের বাসন মেজে দিয়েছি, ফুল তুলে দিয়েছি, আমি বললাম পুজোটা তুই দে। তা ছেলে স্নান করতে গেছে, আর আমি ঘরটা এদিকে মুছে নিচ্ছি। আর ওর বাবার মানে আসতে বলেছিল, দেরি হবে, বেরোতেই তো 10:30 বেজে গেছিলো, এবং সার্ভিসিংয়ের জায়গা অনেক লাইনও পড়ে, যে কারণে বলেই গেছিলো যে হয়তো দেরি হবে। তো যে কারণে আমি আমার মতন করে কাজ করছি। আর দেখো, রোজ তো দুপুরবেলা একসাথে খাওয়া হয় না, দুপুরবেলাটা দেখবে রবিবারে দুপুরে একসাথে খেতে একটু ভালোই লাগে। তা আমি ভাবছি যতই দেরি হোক না কেন, রান্নাবাড়ি তো হয়ে গেল, আমি আমার মতন কাজ করতে থাকি, তারপর ছেলেকে দিয়ে দেবো, আমি আর ওর বাবা আসলে পরে খাবো, এরকমই একটা চিন্তাভাবনা ছিল। তারপর রোদটা চলে গেল, শাড়িটাও দেখলাম মানে ঠান্ডা হয়ে গেছে আর কি, একটু হালকা রোদেই দিয়েছিলাম। শাড়ি একটু হালকা রোদে দিতে হয়, কড়া রোদে দিতে নেই। দিয়ে আমি ভাবলাম শাড়িটা তাহলে ভাঁজ করে তুলেই দিই, নাহলে এই শাড়িটা যদি এইভাবেই রাখি না, এর ওপরে আরও জামা কাপড় যেগুলো শুকিয়ে যাবে রাখবো, ফলে শাড়িটা একটু কুঁচকে যাবে। আর আমি বলি না, আমার জামা কাপড়ের কুর্তির প্রতি মানে অতটা না, কিন্তু আমার শাড়ির প্রতি ভীষণ যত্ন, জানো তো। একটা ছাপা শাড়িও আমি খুব যত্ন করে রাখি, মানে শাড়ি আমার কি বলতে পারো, একটা মানে শাড়িতে যদি কিছু হয় না, আমার একটা বুকে ধাক্কা লাগে, কোনো শাড়ি যদি নষ্ট হয় বা কিছু। শাড়ির প্রতি আমার একটা প্রেম বলো, ভালোবাসা বলো, পুরোপুরি আছে। সেটা হয়তো সব মেয়েদেরই, কিন্তু এবার অনেকেই আছে যত্ন করে পরে না। আমি দেখেছি কত ভালো ভালো শাড়ি, পায়ের মানে জুতোর নিচে শাড়িটা ঢুকে যায়, কাদা লাগছে, কেমন পাড়ের দিকে নোংরা। আমার একটা শাড়ি তুমি ওরকম পাবে না, পুরো মানে পায়ের কাছে কোনো নোংরা থাকবে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তা শাড়িটা তুলে ভাঁজ করে দিয়ে আমি স্নান করে আসলাম। ছেলে পুজো দিয়ে দিয়েছিল, ছবিটা তোলা হয়নি, জানো তো। আমি পুজো দিলে ছবির তোলা হয়, ছেলে পুজো দিলে মাঝে মাঝেই ভুলে যায়।
তারপর দেখো পেঁয়াজ কলি ভাজা আর ট্যাংরা মাছ দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আমি খেয়ে নিলাম, আমি ভেবেছিলাম যে ওর বাবার জন্য অপেক্ষা করব, কিন্তু আস্তে আস্তে বললো 4:30 বেজে যাবে। তা বললো আমি খেয়ে নিয়েছি, ফোন করে বলে দিল তখন 3টে বাজে। তার আগেই মেসেজ করেছিল হোয়াটসঅ্যাপে, আমি আর দেখিনি। তারপর 3টে নাগাদ আমি ফোন করলাম, বলছে যে তুমি খেয়ে নাও। তা ছেলে আর আমি খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপর ওর বাবা এসেছিলো 4:30 নাগাদ। ভিডিওটা এডিটিং করে এবার একটুখানি বেরোচ্ছি খুব দরকারে। আমার ছেলের স্কুলের মায়েদের আর বাচ্চাদের একটা পিকনিক করব আমরা, বাবারা সেখানে নেই, কিন্তু অনেক জায়গাতেই খোঁজ নেওয়া হয়েছে যারা আর কি খাবারটা ডেলিভারি দেয়। এবার অনেক 2-3 জন খোঁজ নিয়েছে, সেখানে অনেকটা বেশি বলছে। এবার আমার ঘরের কাছাকাছি একটা রেস্টুরেন্ট মতন আছে। এবার সবাই আমাকে সন্ধ্যাবেলা ফোন করে বলল যে তুমি একটু ওখানে গিয়ে খোঁজ নাও। মেনুটা বলে দিল, সকালে জলখাবারও থাকবে, লাঞ্চ থাকবে। তা মেনুটা ঠিক করা হয়েছে, সবাই মিলেই ঠিক করা হয়েছে। এবার সেখানেই যাচ্ছি। আর এই জ্যাকেটটা হচ্ছে ওর বাবার, আমার পরে মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে। আমারও একটা আছে, সে আর বের করলাম না। এবার যে দরকারেই বেরিয়েছিলাম, আমি ওই রেস্টুরেন্টে গেলাম, ওনার সাথে কথা বললাম। উনি আমার ফোন নাম্বারটা নিলেন, যেহেতু দোকানে ভিড় ছিল, তো বললেন যে বৌদি আমি হিসাব করে কালকে আপনাকে জানিয়ে দেবো। আমি মেনুটা বলে আসলাম। এরপর বাজারেও টুকটাক দরকার ছিল, আমি আর যাব না, মনে হচ্ছে না আমার পা কেটে যাচ্ছে। ওর বাবাকে বললাম আমাকে ঘরের সামনে নামিয়ে দাও, দিয়ে ওর বাবাই চলে গেল। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।